দেখে কি অবাক মনে হচ্ছে? অবাক হওয়ার কিছুই নেই, সবগুলি হচ্ছে ক্লিপিং মার্কস করা। দেখেন বিভিন্ন ভাবে আমি ক্লিপিং মার্কস করেছি। আপনি কি ভেবেছেন এটা আমি ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টর তৈরি করেছি? নো। এটা এবং এই কাজগুলি আমি কিভাবে করলাম এবং আপনারা যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনারা কিভাবে ক্লিপিং মার্কস করবেন এবং ক্লিপিং মার্কসের যে সম্পূর্ণ সমাধান দেখিয়েছি। তো এখানে আর কথা নয়, আমি রাসেল মোশাররফ কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। আমরা ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো এখান থেকে ক্রিয়েট নিউ দিয়ে দিবেন। আমি আজকের যে টপিক নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি অনেক 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি কেউ কোথাও স্কিপ করবেন না। যদি ডিজাইনের কাজ শিখতে চান এবং যদি আপনাকে ডিজাইনের কাজ করতে হবে বা ডিজাইনই করতে হবে প্রফেশনাল ভাবে, তাহলে এই বিষয়বস্তু আপনাকে জানতেই হবে। আজকে আপনাদের দেখাবো ক্লিপিং মার্কসের বিস্তারিত বিষয়। তো একটি একটি করে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের একটি ট্যাক্স দিয়ে দেখাচ্ছি। তো আমরা ট্যাক্সে গেলাম, গিয়ে একটি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে তো অবশ্যই আমরা এরিয়াল বোল্ড দিব। আমরা এরিয়াল বোল্ড লেখা দিয়ে দিলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন, পরে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আসবে। আপনি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করে কপি দিয়ে দিলে হবে। হ্যাঁ, কপি অফ, তারপরে কেউ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন। ঠিক আছে, সাপোজ ধরেন এই নামটি আমি লিখলাম। লেখার পর আমরা এটাকে উপরে উঠিয়ে দিলাম, কন্ট্রোল শিফট ধরে তার ব্র্যাকেট দিলে উপরে উঠে আসলো। এখানে আমি একটা এক্সট্রা কাজ করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, মানে লেয়ারটি নিচে গেল। আমরা এখানে সাদা করে দিব। এরকম আমরা এখান থেকে সাদা করে দিব স্ট্রোকটাকে, ধরেন 20 দিলাম। তারপর আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, মানে এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর পার্সেন্টেজটা একটু কমিয়ে দিলাম, এখানে 20 করে দেন, মানে 27 না দিয়ে 20 করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর শিফট ধরে একটি ডাউনের কি একটি রাইটের কি, এরকম দুইবার দিবেন। ঠিক আছে, এখন যেটি করব, সবার নিচে যে লেয়ারটি আছে সেই লেয়ারটি এবং উপরের লেয়ারটি দুটি একসঙ্গে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন লেখা রয়েছে মার্ক ক্লিপিং মার্কস। আপনি যখন দিবেন খুব সুন্দর একটি থিম তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা ক্লিপিং মার্কস করতে পারেন। এটি হচ্ছে একটি বিষয়। ধরেন এখানে আমি একটি ছবি নিলাম, আমরা প্লেস করলাম। ঠিক আছে, এই ছবিটিকে আপনি যদি চান এখান থেকে ধরেন আমরা এলপাস টুলসে গেলাম, দেওয়ার পর শুধু এই বেবির ছবিটি রাখবো। ও হচ্ছে আমার বাপজান, আমার ছোট ভাইয়ের ছেলে। এই ছবিটা দিয়ে আমি করছি। তো আসলে নিজেদের ছবি দিয়ে যে কাজ করি এটার মানেটা হলো এই, তো কেউ যাতে কোনো ক্লেম না করতে পারে, এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজের ছবি দিয়ে কাজ করি। একজন আমাকে এই ধরনের একটি কমেন্ট করেছিলেন, শুধু নিজের ছবি দিয়ে কাজ করেন। এটা এই জন্যই করে। আর যদি কেউ আমাকে অর্ডার করে যে ভাই আমার ছবি দিয়ে একটি কাজ করে দেন বা ভিডিও করেন, সেক্ষেত্রে করা যেতে পারে। ওকে, তো আমরা এটাকে ছবিটাকে একটু ছোট করলাম। তারপর জাস্ট এভাবে ধরে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল 7 দেন, তারপর এটা ক্লিপিং মার্কস হবে। ওকে, শেড গুলো দিয়েছিলাম। এখন যদি এটাকে শেড দিতে চান তাহলে ছবি সহ কপি হয়ে চলে আসবে। এই জন্য কিন্তু আমি আগেই শেড মানে দিয়ে নিয়েছিলাম। এটাকে যদি ভাঙতে চান, যে ক্লিপিং মার্কসটাকে আপনি আউট করতে চান, তাহলে কন্ট্রোল অল্ট ধরে 7 দিলে ক্লিপিং মার্কসটা আউট হয়ে যাবে। ওকে, আবার যদি কন্ট্রোল 7 দেন আবার ক্লিপিং মার্কস হয়ে যাবে। এখন যেটি দেখাবো, মানে আপনার যেভাবে খুশি। ধরেন আমি আরেকটি ছবি নিয়ে আসলাম, কার্ভেচার টুলস দিয়ে এরকম একটি এলপাস টুলস নিলেন। নেওয়ার পর এখানে একটি লাইন টান দেন, নতুবা বুঝবেন না। তো ধরেন আমরা এরকম একটু মানে আঁকা বাঁকা করে নিলাম। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি আপনাদের। আপনি যদি চান যে আপনি এভাবে করবেন, তা এভাবেও করা সম্ভব। এখন ওই যে আগে যেটি করেছিলাম, এখন এটাকে আগে আমরা কপি করে নেব। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা এটা ব্যাকে ফেলে দিলাম এবং একটু বড় করে নিলাম। এবং এখানে আমি একটু গ্রেডিয়েন্ট কালার দিলাম। বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তারপর চাইলে এখান থেকে আপনার চয়েস অনুযায়ী আপনি কালার দিতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে কালার আপনি দিতে পারবেন। এটাকে নিচে ফেলে দিলাম। তো এটা তো নিচে আছেই। এখন এটাকে আপনি আরেকটু কপি করেন, কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দেন। হ্যাঁ, দেওয়ার পর এটাকে আপনি সাদা করে দেন। এটা স্ট্রোকটাকে আপনি সাদা করে দিলাম। ওকে, সাদা করার পর দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে তার ব্র্যাকেট দিয়ে এটা নিচে রেখে দিলাম। তারপর যেটি করবেন, এই যে এই লেয়ার এবং ওই যে লাইন এবং ছবিটা দুটোকে একসঙ্গে সিলেক্ট করে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে মানে মার্ক ক্লিপিং মার্কস। ঠিক আছে,
এই যে দেখেন ক্লিপিং মার্কস হয়ে গেছে এবং নিচে একটি শেডও তৈরি হয়েছে। এবং আপনি যদি চান এখানে আপনি একটি ডিজাইন করবেন, আপনি জাস্ট এখান থেকে একটি টান দিয়ে আপনি ধরেন যদি মনে করেন যে এখানে কিছু লিখতে চান, হ্যাঁ ওকে, তো আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, এখানে লিখতে পারেন যে পাওয়ার বাই কোহিনুর গ্রাফিক্স। হ্যাঁ ওকে, তো আমি অন্য কোনো ডিজাইন দেখাচ্ছি না, জাস্ট আপনাদের ক্লিপিং মার্কসের যে বিষয়বস্তুগুলি সেগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনাদের যেটি দেখাবো সেটি আরো গুরুত্বপূর্ণ, আরো অনেক অনেক সুন্দর। আমরা একটি ছবি প্লেস করে নিব, ফাইল মেনুতে যাব, আমরা ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে যাওয়ার পর প্লেস দিব সেম আগের মতোই। ওকে, ডেস্কটপে আমার বাপজানের একটি ছবি আছে, আমার এই ছবিটা দিয়ে আমি আমি কাজটি করব। তো এটা ধরেন এরকম আমি বড় করে দিলাম, দেওয়ার পর এখানে সিম্পলি আপনার রেক্টেঙ্গেল টুলসে যাবেন, যাওয়ার পর আমরা পলিগন টুলসে গেলাম। মানে এখানে যতগুলি টুলস আছে ইচ্ছা করলে আপনি নিজে থেকে তৈরি করে নিতে পারবেন, ইচ্ছা করলে এইগুলি দিয়েও আপনি করতে পারবেন। ওকে, তারপর আমরা এরকম একটি শেপ টান দিব, অল্ট শিফট ধরে টান দিবেন, তাহলে চতুর্দিক দিয়ে সমানভাবে আপনার ওই শেপটি হবে। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট আছে, থাকলে আপনি রাখলে রাখতে পারেন বা অন্য কোনো কালার দিলেও সমস্যা নেই। তো আমরা এখান থেকে এক কালার করে দিচ্ছি যে কোনো। ওকে, তারপর আপনি এভাবে শিফট ধরে টান দেবেন, যদি শিফট ছাড়া টান দেন তাহলে একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য শিফট ধরে টান দিলে একদম সোজা হবে। ঠিক আছে, তারপর এভাবে মানে একটু একটা স্পেস মানে চোখের আন্দাজে রাখবেন, ধরেন এতটুকু পরিমাণ দিলাম। ওই যে স্পেসটা, এই যে এখানে যে স্পেসটা, এই স্পেসটাই মূলত দেখাবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল ডি দিবেন, এরকম 3টি 4টি হবে। ঠিক আছে, তো ধরেন আমি দিলাম, এভাবে দেওয়ার পর এটাকে আবার এই যে নিচে সবগুলিকে সিলেক্ট করে অল্ট ধরে ওই যে ওই পজিশনে মানে এই ফাঁকে গ্যাপে আপনি রেখে দিবেন। ঠিক আছে, তারপর যেটি করবেন শিফট ধরে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার আপনি এইভাবে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এটি একটু দূরে রেখে করলে বেটার হতো। ওকে, আমরা এইভাবে দিয়ে দিলাম। ওকে, যতটুকু হয়েছে চলবে। তারপর সবগুলিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে ছোট করে নেব, আপনি গ্রুপ করে নিতে পারেন, গ্রুপ না করলে সমস্যা নেই। ওকে, আমরা ধরেন এভাবেই দেব। হ্যাঁ, আমরা ধরেন আর একটু ছোট করে নেই। ওকে, আমরা এইভাবে ধরেন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখানে ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মানে এই অংশগুলি শুধু সলিড আকারে আসবে, ধরেন এখানে এটা আসবে সলিড আকারে এবং এখান থেকে উপরেরটা আসবে দুইটা। ঠিক আছে, আর উপর দিক দিয়ে হয়তো বা আপনার এটা এটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। ঠিক আছে, এই দিক দিয়ে দিলাম দুইটা, এই দিক দিয়ে দিলাম দুইটা। ঠিক আছে, এই দিক দিয়ে দিলাম দুইটা। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনি কাজটি করলে পরে বুঝতে পারবেন যে আসলে এটা কি হচ্ছে। তারপর আপনারা যেটি করবেন, এইখান থেকে আপনি এটাকে পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডারে গিয়ে শেপে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কিন্তু সবটা মিলিয়ে একটি লেয়ার হয়ে গেল, একটি অবজেক্ট হয়ে গেল। তারপরে যেটা করবেন, আপনি চলে যাবেন অবজেক্ট মেনুতে, অবজেক্ট মেনুতে যাওয়ার পর তারপর কম্পাউন্ড পাথে যাবেন, গিয়ে মার্ক 8, কিবোর্ড দিয়ে যদি শর্টকাটে করতে চান তাহলে কন্ট্রোল 8 দিলে হবে। ওকে, কন্ট্রোল 8 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা একদম অন্যরকম হয়ে গেছে। তারপর যেটি করবেন, শিফট ধরে নিচের ছবিটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যখন মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এখানে ক্লিপিং মার্কস দেবেন, ক্লিপিং মার্কস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন একটি অন্যরকম সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে অলরেডি। ওকে, তারপর আপনি এখানে যে কালারগুলি দিয়েছেন সেখান থেকে আপনি কালারগুলিকে ভিন্ন ভিন্ন কালার আপনি করে দিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনাদের চয়েস। হ্যাঁ, আপনাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে আপনার কি ধরনের কালার, কি ধরনের মানে কম্বিনেশন করতে চান কালারকে, সেটা আপনাদের রুচির উপর নির্ভর করবে। তো আমি জাস্ট আপনাদের একটু মানে শুধুমাত্র শিখিয়ে দেওয়া যে আপনি মূলত ক্লিপিং মার্কসটা কি এবং ক্লিপিং মার্কস আপনি কিভাবে করবেন, এটা শুধু শিখিয়ে দেওয়া, এটা তাছাড়া অন্য কিছু না। ধরেন এটি একটি মানে সাপোজ ধরেন এটা একটি ছবির একটি ডিজাইন হয়ে গেল। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিষয়। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত অবশ্যই অবশ্যই জানাবেন এবং কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটাও আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।